আসসালামু আলাইকুম। আমরা এখন 9.1-এর 10 নম্বরটা একটু সমাধান করব। বলছে tan a স্কোয়ার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু সাইন এ, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো এখন আমরা একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড সলিউশন। তো লেফট হ্যান্ড সাইডে কি ছিল? tan a স্কোয়ার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো আমরা tan a ঠিক রাখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার, স্কোয়ার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কস স্কোয়ার এ। তো এখন আমরা কিন্তু কি করতে পারি, এই tan a কে ভাঙাই দিতে পারি। tan a কে ভাঙাইলে হয় সাইন এ ডিভাইডেড বাই কস এ, আর এই কস স্কোয়ার আর স্কোয়ার রুট এবং স্কোয়ার ভেনিশ হয়ে গেলে থাকে হচ্ছে এখানে কস এ। এই কসে কাটাকাটি যায়, বাকি থাকতেছে হচ্ছে সাইন এ ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের প্রুফড। ওকে, এরপরে আমরা হচ্ছে 11 নম্বরটা করব। 11 নম্বর বলছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ইকুয়াল টু এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো সলিউশনটা কিভাবে করব? প্রথমে এই অংশটুকু লিখব লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, এই অংশটাকে ছিল হচ্ছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। এখন আমাদের টেকনিকটা কোথায়? টেকনিকটা হচ্ছে আমরা জানি উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করা যায়। উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করা যায়। ঠিক আছে, তো আমরা একই সংখ্যা দিয়ে উপরে নিচে একটু গুণ করার চেষ্টা করব। সেই সংখ্যাটা কি? sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। এটা ঠিক রাখলাম। হ্যাঁ, ঠিক রেখে আমরা ওই যে বললাম উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে মানের কোনো পরিবর্তন না হয়। এই জন্য উপরে নিচে কোন সংখ্যা দিয়ে গুণ করব? খেয়াল করেন, এই যে উপরে যে সংখ্যা আছে ওইটা দিয়ে একবার উপরে নিচে গুণ করি। cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই cosec a মাইনাস cot a। একই সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলাম। এবং পাশাপাশি এইখানে আরও একবার আমরা এই নিচের যেই টার্মটা আছে এই টার্মটি উপরে নিচে গুণ করব। তাহলে sec a মাইনাস tan a, এই সংখ্যা নিচে একবার গুণ করেছি, এই জন্য আবার আমরা উপরেও গুণ করে দেব। তাহলে থিওরি একটাই, একই সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করলে বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, দ্যাটস ফাইন। তো এইখান থেকে আমরা এখন কি বলতে পারি খেয়াল করেন, এইখানে এই টার্মটা এক্স্যাক্ট করে দিচ্ছি আমি। এই টার্মটা আর এই টার্মটা, এই দুইটা কিন্তু সূত্র পড়ে গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই দুইটা টার্মের সূত্রটা কি? এই দুইটা টার্মের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার খেয়াল করেন, এই যে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a, sec a প্লাস tan a, এটা সূত্র পড়ে গেছে। সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। এটা সূত্র পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কেমন? তো ইন্টু আমরা যেটা বাদ গেছে বাকিগুলো লিখে ফেলবো। বাকিগুলো কি কি ছিল? cosec a মাইনাস cot a, এটা বাকি ছিল, এবং নিচে বাকি ছিল এইটা sec a মাইনাস tan a। এই দুইটা ঠিক থাকে। এখন sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার মানে হচ্ছে 1, আর নিচে আমরা বলতে পারি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 ইন্টু cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই
sec a মাইনাস tan a। এখন উপরে নিচে 1 আর 1 থাকলে কোনো মানের পরিবর্তন হয় না, তার মানে 1 1 গুণ করে দিলে আমাদের cosec a মাইনাস cot a উপরে থাকে, নিচে থাকতেছে হচ্ছে sec a মাইনাস tan a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারি প্রুফড। ঠিক আছে, আমরা বলতে পারি এটা রাইট হ্যান্ড সাইড, অতএব আমরা এটাকে প্রুফড বলতে পারি। ঠিক আছে।